তো কোষ নিয়ে আগের দুটো যে টপিক ছিল সেখানে আমরা ইন্ট্রোডাকশন দেখেছি, কোষের ইতিহাস জানি, সেল থিওরিতে কী কী বলা হয়েছে সেই থিওডর সোয়ান, ম্যাথিস স্লেইডেন, রুডলফ ভির্চাভের গল্প, সেলের টাইপের মধ্যে সেই প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক, প্ল্যান্ট আর অ্যানিম্যাল সেলের তফাৎ, শেপ নিয়ে আলোচনা হয়েছে, সাইজ নিয়েও আলোচনা হয়েছে। এতদূর পর্যন্ত হয়ে গেছে। এর একটা শর্ট নোটস আমি দেখিয়ে দিই, জাস্ট একটা কুইক রিভিশন। ইন্ট্রোডাকশন, ইতিহাস, সেল থিওরি বা কোষতত্ত্ব, এই যে ম্যাথিয়াস স্লেডেন, থিওডর সোয়ান, রুডলফ ভিরচাও, সেল থিওরির লাস্ট ফাইনাল একটা শেপ, এগুলো আলোচনা হয়েছে। তারপর সেলের টাইপ, প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক, প্ল্যান্ট সেল ভার্সেস অ্যানিম্যাল সেল, তাদের পার্থক্য। আচ্ছা, শেপ নিয়ে আলোচনা হয়েছে, মানে আকৃতি কেমন হয়, লম্বা, গোল। সাইজ নিয়ে আলোচনা হয়েছে, মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, আরবিসি, কে 0.3 মাইক্রোমিটার, কে 3 থেকে 5 মাইক্রোমিটার, উট পাখির ডিম আমরা খালি চোখে দেখতে পাই 7 মাইক্রোমিটার, এগুলো হয়েছে। নেক্সট, সেলের স্ট্রাকচার ডিটেলসে আলোচনা করার আগে জাস্ট একটা সাধারণ একটা গঠন বা একটা বেসিক স্ট্রাকচার আমাদের জানতে হয়। একটা সেল যদি দেখি, একটা বেসিক স্ট্রাকচার কীভাবে দেখব। সাপোজ হচ্ছে একটা ফুটবল, আর ফুটবলের ভিতরে জেলি দিয়ে ভর্তি করে দিয়েছি। এখন ফুটবলের বাইরেটা কী দিয়ে তৈরি? চামড়া দিয়ে তৈরি, আর ভিতরে জেলি আছে, তাই তো? ঠিক তেমনই সেলও এরকম 3D মডেল। সেল এরকম খাতায় লেখা বৃত্ত নয়, ভাবো একটা বল। ফুটবলে যদি ভাবি, ফুটবলের বাইরেটা যেমন চামড়া দিয়ে তৈরি, তেমনি সেলের বাইরেটা সেল মেমব্রেন বা কোষ পর্দা দিয়ে তৈরি। মানে ফুটবলের বাইরের যে মেমব্রেন চামড়াটাকে আমরা ফুটবলের পর্দা বলতে পারি, তেমনি কোষেরও বাইরের ওটাকে কোষ পর্দা বলে। আবার যদি উদ্ভিদ কোষ হয়, দেখা যায় ওই কোষ পর্দার বাইরে আবার আরেকটা কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? আর যেমন ফুটবলের ভিতরে লিকুইডটাকে যেমন আমরা বলছি জেলি, তেমনি সেলের মধ্যেও এরকম একটা জেলি টাইপের লিকুইড আছে, তাকে আমরা বলি সাইটোপ্লাজম। আবার যদি ইউক্যারিওটিক সেল হয়, দেখব এই সেলের মধ্যে আবার একটা ছোট্ট বল আছে, সেই বলের মধ্যে আছে আমাদের ডিএনএ। এটা সেলের বেসিক স্ট্রাকচার। মানে একটা সেল কি? সেল মানে হচ্ছে একটা সেলের মেমব্রেন থাকবে। উদ্ভিদ কোষ হলে সেলের একটা ওয়াল থাকবে বা কোষ প্রাচীর থাকবে, আর থাকবে ভিতরের মালপত্র। ভিতরের মালপত্র বলতে বেসিক্যালি সাইটোপ্লাজম, যেটা কিনা ওই লিকুইডটা, জেলির মতো লিকুইডটা। আর থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে এই বড় বল। ফুটবলের ভিতরে হয়তো একটা ক্রিকেট বল ভাসছে, তো এই ক্রিকেট বলের ভিতরে আমাদের ডিএনএ রাখা। আমাদের সেলটা যদি একটা ফুটবলের মতো বল হয়, তাহলে ফুটবলের যে চামড়াটা সেটা কোষ পর্দা, ফুটবলের ভিতরে জেলি দিয়ে যে ভর্তি করছে সেটা সাইটোপ্লাজম, আর ওই জেলির মধ্যে একটা ক্রিকেটের বল ভাসছে, জেলির মধ্যে একটা ক্রিকেটের বল ভাসছে, সেই আমরা ক্রিকেট বলটাকে বলছি নিউক্লিয়াস। ফুটবলের বাইরের চামড়াটা কোষ পর্দা, ফুটবলের ভিতরে জেলিটা আমাদের সাইটোপ্লাজম, আর তার ভিতরে যদি একটা ক্রিকেট বল ভাসতো সেটাকে আমরা বলতাম নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে আমাদের ডিএনএ। এরকম কতকটা একটা বেসিক স্ট্রাকচার। কোষের মধ্যে সেই একই কথা বলবো, ওই যে কোষ পর্দা, উদ্ভিদ কোষ হলে তবেই কোষ প্রাচীর থাকে, সাইটোপ্লাজম তো সবেতেই থাকে। কোষ অঙ্গাণু মানে এই যে বলছি না জেলি, জেলির মধ্যে কিছু কিছু ছোটো ছোটো গঠন আছে, স্ট্রাকচার আছে, সেইগুলোকে বলা হয় কোষ অঙ্গাণু, ইংলিশে বলা হয় সেল অর্গানেলি। আর থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে ফুটবলের ভিতরে একটা ক্রিকেট বল, ঠিক আছে? মানে ফুটবলের বাইরের চামড়াটাকে আমরা বলছি কোষ পর্দা, ক্রিকেট বলের বাইরের চামড়াটাকে আমরা বলবো নিউক্লিয় পর্দা, কারণ এটাকে নিউক্লিয়াস বলছি, জাস্ট কম্পেয়ার করছি। আচ্ছা, কোষ অঙ্গাণুকে দুটো পার্টে ভাগ করা হয়। কিছু কিছু এই যে বলছি না সাইটোপ্লাজমে কিছু কিছু কোষ অঙ্গাণু আছে, তো সেই কোষ অঙ্গাণু অনেকগুলো আছে, তাদের মধ্যে কিছু কিছু আছে যাদের বাইরে আবার পর্দা আছে। আর কিছু কিছু কোষ অঙ্গাণু আছে যাদের বাইরে কোনো রাইবোজোম, যেমন সেন্ট্রোজোম, বাইরে কোনো পর্দা নেই। তো পর্দাবৃত্ত আছে, এবার যাদের ভিতরে পর্দা আছে তাদেরকে আরও ডিপ স্টাডি করে দেখা গেল যে কারোর বাইরে দুটো করে পর্দা আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের বাইরে দুটো পর্দা আছে। আবার ইন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুওল, এদের বাইরে একটা করে পর্দা আছে। আর পর্দাবিহীন মানে রাইবোজোম, সেন্ট্রোজোম, এদের বাইরে কোনো পর্দাই নেই। তো সেলের বেসিক্যালি স্ট্রাকচার এটা। আবারও বলছি, সেল মানে সাপোজ একটা ফুটবল ভাবতে পারি খুব জুম করে, যার ভিতরে অনেক জেলি ভর্তি আছে, আর তার ভিতরে একটা ক্রিকেট বল ভাসছে। তো ওই যে ফুটবলের বাইরের চামড়াটাকে আমরা বলছি কোষ পর্দা, ভিতরের জেলিটাকে আমরা বলছি সাইটোপ্লাজম, আর তার ভিতরে যে ক্রিকেট বলটা ভাসছে তাকে আমরা বলছি নিউক্লিয়াস। ওই ক্রিকেট বলের ভিতরে মানে নিউক্লিয়াসের ভিতরে থাকে আমাদের ডিএনএ। বা ব্যাকটেরিয়া হলে ডিএনএই থাকে। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আবার কিন্তু এই ক্রিকেট বলটা থাকে না, ডিএনএটা এমনিই ভাসছে, এটা একটা ব্যাপার। আর একটা কথা, যে এই যে জেলি, তার মধ্যে অনেক ছোট্ট ছোট্ট স্ট্রাকচার আছে, বল আছে, তাদেরকে আমরা বলবো কোষ অঙ্গাণু। এবারে যে ছোটো ছোটো বল বলছি,
কোষাঙ্গাণুকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, পর্দাবৃত্ত, পর্দাবিহীন। পর্দাবৃত্তর মধ্যে যাদের দুটো পর্দা আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আর যাদের একটা করে পর্দা আছে এইগুলো। এবার জাস্ট এই যে কোষ পর্দা, কোষ প্রাচীর, এই সম্পর্কে একটা করে কথা বলবো, বেশি বলবো না, পরে ডিটেলস এইগুলো নিয়ে স্টাডি হবে। এখন জাস্ট একটা দুটো কথা বলবো। কী কী? কোষ পর্দা প্ল্যান্টেও থাকে, অ্যানিমেলেও থাকে। আর স্ট্রাকচারটা কতটা এরকম হয় আমি যদি একটু বলে দিই, এখানে এইগুলো হলো ফসফোলিপিডের স্ট্রাকচার। হেডগুলো বাইরে থাকে আর টেলগুলো ভিতরে থাকে। এই নিয়ে অনেক সময় কোশ্চেন আসে। এটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক হেড, আর এটা হাইড্রোফোবিক টেল। আচ্ছা, এটা আমাদের ট্রান্সমেমব্রেন প্রোটিন, আর এটা তো কার্বোহাইড্রেট বা সুগার, আর এটা পেরিফেরাল প্রোটিন। এই যে স্ট্রাকচারটা দিয়েছে এটা পেরিফেরাল প্রোটিন। কোষ পর্দাটা এরকম স্ট্রাকচারে হয়। আচ্ছা, কোষ প্রাচীর অ্যানিমেলে থাকে না, প্ল্যান্টে থাকে, কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। ফানজাই বা ছত্রাকদেরও কোষ প্রাচীর থাকে, কিন্তু সেটি কাইটিন দিয়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট যে ছত্রাকের যে সেল ওয়াল সেটা কাইটিন দিয়ে তৈরি। মানে যদি আমি প্ল্যান্টের কথা দেখি না, প্ল্যান্টের সেল দেখি না, দেখবে যে ফুটবল যেটাকে বলছি তার বাইরেও আর একটা কিছু একটা ম্যাটেরিয়াল দেওয়া, হয়তো সিমেন্টের ঢালাই করা, ওই সিমেন্টের ঢালাইটাই আমাদের কোষ প্রাচীর। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম মানে এই যে মানে ভিতরে জেলিটা, এটা কি সাইটোপ্লাজম বলছিলাম। তো সাইটোপ্লাজম হচ্ছে একটা সেমি ফ্লুইড বা অর্ধতরল একটা ম্যাট্রিক্স। প্ল্যান্টেও থাকে, অ্যানিমেলেও থাকে। নিউক্লিয়াস প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। মানে এই যে আমাদের ইউক্যারিওটিক সেল হলে যে ফুটবলের ভিতরে একটা ক্রিকেট বল আছে, তার ভিতরে ডিএনএ, এটা এই ক্রিকেট বলটাকেই আমরা বলছি নিউক্লিয়াস। এটা ইউক্যারিওটিক সেলে থাকে, আমাদের থাকে, গাছপালার থাকে। কিন্তু যদি ব্যাকটেরিয়া সেল যদি আমি তুলে এনে মাইক্রোস্কোপে দেখি, সেখানে দেখব বাইরে খালি জাস্ট এই ফুটবলের মতো সেলটা আছে, আর ডিএনএটা সাইটোপ্লাজমে মানে ওই অর্ধতরল জেলির মধ্যে জাস্ট পড়ে আছে। তার বাইরে কোনো ফেসিলিটি বা মেমব্রেন কিছু নেই। যদি এই প্রোক্যারিওটিক সেলের বাইরেও এইরকম একটা নিউক্লিয়াস দিয়ে দিত, আলাদা একটা ঘর দিয়ে দিত, তখন আমরা বলতাম এটাও ইউক্যারিওটিক সেল। কিন্তু এমন হয় না, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এমন হয় না। নেক্সট মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বলে। প্লাস্টিডের যদি কথা বলি, প্লাস্টিড অ্যানিমেলদের থাকে না, প্ল্যান্টের শুধুমাত্র প্লাস্টিড থাকে। আচ্ছা, ইউগ্লিনাতে প্লাস্টিড থাকে, ওটা প্রোটিস্টদের মধ্যে পড়ে। প্লাস্টিড সালোক সংশ্লেষ করে। সেন্ট্রোজোম কোষ বিভাজন করে। এখানে বলে দিই যে প্ল্যান্ট কোথায় লিখব, এখানে লিখি যে প্ল্যান্টের মধ্যে কিন্তু থাকে না, অ্যানিম্যালদের ক্ষেত্রেই কিন্তু থাকে সেন্ট্রোজোম। রাইবোজোম প্ল্যান্ট অ্যানিমেল দুটোতেই থাকে, প্রোটিন তৈরি করে। ভ্যাকুওল প্ল্যান্টে থাকে কিন্তু অ্যানিমেলে থাকে না, ডাস্টবিনের মতো কাজ করে। মানে কোষের যত জল টল, যত অদরকারি নাইট্রোজেনাস ওয়েস্টেজ সবই ভ্যাকুওলে জমা হয়, আর ভ্যাকুওলটা বড় হয়, নিউক্লিয়াসের থেকেও ভ্যাকুওল বড়। লাইসোজোম, একে আত্মঘাতী থলি বলা হয়। গলগি বডি প্যাকেজিংয়ের কাজ করে, এগুলো জাস্ট মনে রাখা দরকার। ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, দেখবো যে নিউক্লিয় পর্দা না, কোষের যদি ছবি দেখবেই দেখবো সেখানে নিউক্লিয় পর্দা থেকে একটা জালের মতো কিছু একটা বেরিয়েছে, সেটাকেই আমরা বলবো ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো জাস্ট সেলের এই ছকটা খুব ইম্পর্টেন্ট। একটা সেলের মধ্যে এই কোটাই জিনিস থাকে বেসিক্যালি, আমি খুব ডিটেলসে যাচ্ছি না। আর তার মধ্যে এই জিনিসগুলো টুকটাক জিনিস বললাম, এবার একটা একটা ধরে ধরে পরে স্টাডি করা হবে। ওকে, কমপ্লিট।